तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে, দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা, মেঝেতে মাতুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার। সোমবার বেলা ৮টা, 18ই পৌষ, কৃষ্ণা অষ্টমী, 1 জানুয়ারি 1883। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক 1 বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্ম ভক্ত সঙ্গে নৌযানে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন। কাছে 1 চাংড়া জিলিপি কোন ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। হাস্য। কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আরেকজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটে, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনি আমি, সোহাম। ঠাকুর তাহাকে বলেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়। ভাবভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই,
আমার সঙ্গে কথা করছেন। আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী, 6-7 বছরের মেয়ে। আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো, ফচকিমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম, গৌরাঙ্গ দর্শন হয়েছিল। কালা পেরে কাপড় পরা, হলধারী বলতো তিনি ভাবাভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমি হলধারীকে তাই বললাম। এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো? প্রাণকৃষ্ণ, আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এইরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো। আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনই বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়লো, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়লো। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদ পদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলাব্যাং মুমূর্ষু অবস্থায় বললে, রাম, যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে, গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য, রজ, তম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখেন স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়। ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে, তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে, কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি ব্রহ্ম শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি তুমি, ঘরবাড়ি, পরিবার সব মিথ্যে। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না। সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়। সরল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति कर घट भीतर छोरो कपट चतुराई, सेवा बंदी और अधीनता सहज मिली रघुराई। যারা বিষয় কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা।
अस्मिन् धर्मे महेशी स्यात् सत्यवादी जितेन्द्रियः परोपकार निरतो निर्विकार सदाशयः। মহানির্বাণ তন্ত্রে এরূপ আছে শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ওইগুলি ধারণা করতে হয়। এই যে দীর্ঘ অংশটি আমরা পাঠ করলাম, সেখানে আমরা ঠাকুরের দুটি বিশেষ দিক দর্শন করছি। একটি হচ্ছে ঠাকুরকে জগন্মাতা বলছেন যে ঠাকুর যেন ভাবে থাকেন। ঠাকুরও জগন্মাতাকে নানান রূপে দেখছেন। কখনো তাকে গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই এইভাবে দেখলেন, কখনো একটি মুসলমানের মেয়ে রূপে দেখলেন, কিন্তু মাথায় তার তিলক। কখনো গৌরাঙ্গ দর্শন হলো, গৌরাঙ্গের রূপে দেখলেন, কখনো রতির মার বেশে তাকে দেখলেন। এই যে বিভিন্ন রূপে তাকে দেখছেন, এর মানে হচ্ছে এই যে ভগবান দেখছেন জগৎ জুড়েই এই চৈতন্যময়ী মা বিরাজিত, তিনি সমগ্র জগৎ জুড়ে বিরাজিত, সবার মধ্যেই তিনি রয়েছেন। এটা একটি। আরেকটি হচ্ছে এই যে এই মাই তাকে শেষে বলছেন যে তুই ভাবে থাক। চৈতন্যময়ী মা তিনি হচ্ছেন শক্তি, ঈশ্বর শক্তি বা ব্রহ্ম শক্তি। তিনি কিন্তু জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। সুতরাং এই যে চৈতন্যময়ী মার দর্শন হচ্ছে এবং চৈতন্যময়ী মা ঠাকুরকে বলছেন তুই ভাবে থাক, এর একটি বিশেষ তাৎপর্য আছে। তাৎপর্যটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থেও পূজ্যপাদ শারদানন্দজি মহারাজ উল্লেখ করেছেন, যেখানে আমরা দেখি ঠাকুর একাধিকবার জগন্মাতার কাছ থেকে আদেশ পেয়েছেন তুই ভাব মুখে থাক। এই ভাবমুখটা কি? বস্তুতপক্ষে এই যে কথামৃতে ঠাকুর বলছেন, জগন্মাতা তাকে আদেশ করছেন তুই ভাবেই থাক, আর লীলা প্রসঙ্গে আমরা পড়েছি জগন্মাতা তাকে বলেছেন তুই ভাব মুখে থাক। এই দুটো কিন্তু সমার্থক, সমতাৎপর্য বোধক। এর মানেটা কি? ভাবে থাক বা ভাব মুখে থাক। আসলে এই জগৎ তার কোনো পারমার্থিক সত্যতা নেই, সেটা আমরা জানি। তার কেবল ব্যবহারিক সত্যতা রয়েছে। আমি আপনি আছি, কাজ করছি, ঠিক আছে, জন্ম হয়েছে, মৃত্যু হবে, বড় হচ্ছি, এই ব্যবহারিক সত্যতা রয়েছে। কিন্তু পারমার্থিক সত্যতা নেই। পারমার্থিক সত্যতা মানে আমার দেহ, আপনার দেহ, এই বাড়ি ঘর কোনো কিছুই চিরকাল থাকবে না, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তানি ধনান্যেব। শেষে কিছু থাকবে না, আগেও কিছু ছিল না। আমার এই শরীরটা আমার জন্মের আগে বা অনেক হয়তো জন্ম কেটে এসেছে, তার আগে ছিল না। এই শরীরটা অন্তত এই জন্মের আগে ছিল না। এই শরীরটা চলে যাবে, এই জন্মের পরে এই শরীরটা, এই মৃত্যুর পরে শরীরটা থাকবে না। তার মানে এর একটা ব্যবহারিক, এখন জগতে ব্যবহার, লোক ব্যবহার করতে গিয়ে, জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়ে, ব্যবহার স্থাপন করতে গিয়ে শরীরটার অস্তিত্ব রয়েছে, তার বেশি কিছু নেই। মরে গেলেই আর কোনো শরীরটার কোনো মূল্য নেই। কিন্তু ঈশ্বর যিনি ব্রহ্ম, তার একটি পারমার্থিক সত্যতা রয়েছে। এখানে ঈশ্বর শব্দটি ব্রহ্মের তুলনামূলক বা সমার্থক হিসেবে যদি ব্যবহার করি, সেই ব্রহ্মের কিন্তু পারমার্থিক সত্যতা রয়েছে। কেন? তার কারণ তিনি নিত্য সত্য। এই যে ব্রহ্ম চৈতন্য, তার কখনো বিনাশ নেই। ধরুন আমার বিনাশ হলো, কিন্তু চৈতন্যের বিনাশ হয়নি। চৈতন্য রয়েছে, জগৎ জুড়ে চৈতন্য রয়েছে। আমার এই শরীরটা যেই তৈরি হলো,
শরীরটা এই জগতে চৈতন্য রয়েছে, তো সেই চৈতন্যর একটুখানি এই শরীরও ঢুকে গেল। মানে এটা সহজে আপনারা বুঝতে পারবেন আরো। ধরুন একটা পুকুরে গেছেন, পুকুরে একটা মাটির কলসি ডুবিয়েছেন, পুকুরটা মাটির কলসি ডুবিয়ে, পুকুরে তো জল ভর্তি আছে, মাটির কলসিটা ঢোকালেন, মাটির কলসিটা জল ভর্তি হয়ে গেল। জলটা কোথা থেকে এলো? মাটির কলসির জলটা পুকুর থেকেই এলো। কিন্তু আমি বলছি কলসির জল আরটা পুকুরের জল। কেন বলছি? ওই পুকুরটার মধ্যে কলসিটা একটা তৈরি করেছে, তাই না? ব্যারিকেড, ব্র্যাকেট তৈরি করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। এবার ধরুন কোনোভাবে কলসিটা আপনার হাতে ভেঙে গেল, তাহলে কলসির জলটা কোথায় চলে যাবে? পুকুরেই চলে যাবে, পুকুরের জলের সঙ্গে মিশে যাবে। ঠিক এইরকম আমাদের শরীরটা মাটির ঘটের মতো এইটা রয়েছে, তার মধ্যে ওই জগৎ জুড়ে যে চৈতন্য, সেই চৈতন্যটুকু ঢুকে রয়েছে। শরীরটা যখন ওই মাটির কলসির মতন ভেঙে যাবে, এই চৈতন্য জগৎ চৈতন্যের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেল। সুতরাং এই চৈতন্যের একটি পারমার্থিক সত্তা রয়েছে। পারমার্থিক সত্তা মানে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভাবিকালেও থাকবে, এটা কখনো নষ্ট হচ্ছে না। চৈতন্যের একটি পারমার্থিক সত্যতা রয়েছে। কিন্তু এটাও সত্যিকারের কথা যে এই যে জগৎ, সেই জগতের মানুষ সে চৈতন্যের এই পারমার্থিক সত্যতা বুঝবে কি করে? সে তো বুঝতে পারবে না। আমি আপনি তো বুঝতে পারছি না যে চৈতন্যের পারমার্থিক সত্তা রয়েছে। আর আমি যে চলে যাব, আমি চলে গেলে, এই দেহটা চলে গেলে যে চৈতন্য বলে একটা কিছু থাকবে, সেটাও বুঝতে পারছি না। এটা বোঝাবে কি? এটা বোঝাবার জন্যই ঈশ্বর আবির্ভূত হন। অর্থাৎ ব্রহ্মের উপরে সামান্য মায়া, সত্যগুণ সম্পন্ন মায়ার আবরণে একটি বিশেষ শক্তি তৈরি হয়। তাকেই আমরা বলি অবতার বা অবতার শক্তি। অবতার আসেন, অবতার শক্তি কাজ করেন, তিনি তৈরি হয়ে যান। তিনি আসলে মানুষকে বোঝান যে দেখো, আমিও শরীর ধারণ করেছি, তুমিও শরীর ধারণ করেছো। আমারও এই শরীরটা স্থায়ী নয়, তোমারও এই শরীরটা স্থায়ী নয়, কিন্তু আমার এবং তোমার এই শরীরের অন্তরালে বা ভেতরে যে চৈতন্য আছে, সেই হচ্ছে স্থায়ী। এইভাবে অবতার ধর্ম শিক্ষা দেন। অবতার আমাদের আধ্যাত্মিকতার শিক্ষা দেন, এবং এই অবতার শক্তি পৃথিবীর ধার্মিক মানুষদের মধ্য দিয়ে আস্তে আস্তে ক্রিয়া করে। অবতার যা বলে যান, সেটাই কিন্তু অনেক মানুষ সেইটা বলতে শুরু করে। তারাও আধ্যাত্মিক জগতে এগিয়ে থাকেন, তারা গুরু হন। কেউ অবতার শক্তি তাদের মধ্যে কাজ করে বলে তারা গুরু হয়ে ওঠেন, তারা আচার্য হন, তারা শিক্ষক হন, তারা বলতে পারেন যে হ্যাঁ, এইটাই হচ্ছে জগতের মূল কাজ। এখন এবার মজাটা দেখুন, এই যে অবতার যিনি হলেন, তিনি কিন্তু স্বরূপত তিনি কিন্তু ব্রহ্ম। কেবল ওই আবরণটুকু নিয়ে এসছেন জীব শিক্ষার জন্য। তাহলে তিনি, তার প্রবলেমটা চিন্তা করুন, তার উপরও কিন্তু অজ্ঞানের আবরণ রয়েছে, আবার তিনি কিন্তু স্বরূপত পরব্রহ্ম। তার মানে অবতারের কাজটা কি টাফ কাজ, কি শক্ত কাজ। মানে তিনি যদি ভুলে যান যে তিনি স্বরূপত ব্রহ্ম, তাহলে কি তিনি জীবকে শেখাতে পারবেন? পারবেন কি জীবকে শেখাতে? জীবকে শেখাতে পারবেন না। সুতরাং তাকে মনে রাখতে হবে যে তিনি স্বরূপত ব্রহ্ম, যাতে তিনি জীবকে শিক্ষা দিতে পারেন। একটা দিক হলো। আবার এবার তিনি জীবকে শিক্ষা দেবেন কি করে? স্বরূপত ব্রহ্ম এই বোধে তিনি যদি সবসময় থাকেন, তিনি কি জীবকে শিক্ষা দিতে পারবেন? একটু অজ্ঞান তো দরকার। জীবের শিক্ষা ব্যবহারিক জগৎ, ব্যবহারিক জগৎটার জন্য তো একটুখানি অন্তত অজ্ঞান দরকার, যাতে তিনি বলতে পারেন হ্যাঁ, আমি শিক্ষা দিচ্ছি। ওই সামান্য একটু অজ্ঞান দরকার, নাহলে তো হবে না। তাহলে অজ্ঞানটাকেও তাকে নিতে হচ্ছে, আবার ব্রহ্ম স্বরূপতাও তাকে মনে রাখতে হচ্ছে। এই যে অবস্থা, এটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্মের একটি একটি দ্বৈতাবস্থার মতন। কখনো কখনো তিনি এই জগতে নেমে আসছেন, ওই অজ্ঞানকে আবরণ স্বীকার করে লোকশিক্ষার জন্য জগতে ধর্ম প্রচার করছেন। কিন্তু আবার তিনি তা স্বরূপত যে ব্রহ্ম, সেটি তিনি কখনো ভুলে যাচ্ছেন না। কখনো কখনো তিনি আবার সেই ঊর্ধ্ব লোকে চলে যাচ্ছেন। তার মানে তিনি একটা এমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, যে অবস্থা থেকে তিনি এই জগতেও নামতে পারবেন, আবার জগততি সত্তাতেও যেতে পারবেন। আমি আপনি কিন্তু পারবো না। আমরা সাধক হিসেবে হয়তো ব্রহ্মজ্ঞান আমাদের হতেই পারে, ঈশ্বর দর্শন হতেই পারে, কিন্তু আমরা একবার ঈশ্বর দর্শন হলে আবার কিন্তু জগতে নেমে আসতে পারবো না।
অবতার পুরুষ পারবেন, আধিকারিক পুরুষরা পারেন। তাদের মধ্যে এই শক্তি ক্রিয়া করে। কিভাবে করে? তার কারণ তারা এই দুটো জায়গাতেই নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারেন। বা উল্টো দিক থেকে জগতে লোক শিক্ষার জন্য তারা কিন্তু এই জগতেও ব্যবহারিক জগৎকে স্বীকার করে নিয়ে এই ব্যবহারিক জগৎকে পারমার্থিক সত্যতার শিক্ষা দেন, এবং নিজেরা যে স্বরূপত ব্রহ্ম সে সম্বন্ধেও তাদের পূর্ণ জ্ঞান থাকে। এই যে অবস্থা, এটাকেই বলা হচ্ছে ভাবমুখ। মুখ মানে হচ্ছে উৎসস্থল, আর ভাব, ভাব মানে হচ্ছে এই যে বর্তমান অবস্থা, অস্তিত্বের একটি অবস্থা, সেই অস্তিত্বের অবস্থা সেটি। এবার এই অস্তিত্বের অবস্থার উৎসস্থল কোনটি? উৎসস্থল হচ্ছেন স্বরূপত ব্রহ্ম, সেটি হচ্ছে উৎস। সেখান থেকেই কিন্তু এই ভাব, আমি অবতার, আমি গুরু, আমি আধিকারিক পুরুষ, আমাকে এই জগতে শিক্ষা দিতে হবে, এই ভাবগুলো তার জন্মাচ্ছে। এই আমি কিন্তু অহংযুক্ত, সাধারণ অহংযুক্ত আমি নয়, এটি সত্যগুণ সম্পন্ন অহং। যে অহংটা একটু থাকার জন্য তিনি ব্যবহারিক জগতে কাজ করতে পারবেন, না হলে কিন্তু তিনি কাজ করতে পারবেন না। এটিকে বলা হচ্ছে ভাবমুখ, যেখানে তিনি এই সগুণ ব্রহ্ম হিসেবে অবস্থান করে জগতে শিক্ষা দেন, অবতার হিসেবে অবস্থান করে। আবার তিনি কখনো কখনো সোজা চলে যাবেন ওই নির্গুণ ব্রহ্মলোকে। তিনি ইজিলি যাতায়াত করতে পারবেন। ঠাকুরকে দেখে এটা সবচেয়ে বেশি বোঝা যায়। দেখবেন ঠাকুর মাঝে মাঝে সমাধি লোকে চলে গেলেন, এই জগৎ সম্বন্ধে কোনো অস্তিত্ব নেই, তখন কিন্তু সে নির্গুণ নিরাকার ব্রহ্মে তিনি লীন, শুধু শরীরটা সামনে পড়ে আছে, তার সঙ্গে শরীরের যোগ নেই। আবার কখনো কখনো তিনি নেমে এসে এই যে কথাবার্তা বলছেন, উপদেশ দিচ্ছেন আমাদেরকে, এই যে উপদেশটা দিচ্ছেন সেটা কিন্তু এই জগতে নেমে এসে। ভাবমুখ, বিভিন্ন ভাবের উৎসস্থল যেটি, সেটির সঙ্গে নিত্য যোগাযোগে অবতার থাকেন বলেই অবতার ভাবমুখে বিরাজ করেন। এই যে যত জগতের ভাবগুলো আছে, ঐশ্বর ভাবগুলো আছে, ভাগবত ভাবগুলো আছে, সেই ভাবগুলোর উৎস যে পরব্রহ্ম বা চৈতন্য শক্তি, তার সঙ্গে তার নিত্য যোগ থাকে, এবং সেই ভাবগুলোকে তিনি এই জগতে লোকশিক্ষার জন্য প্রচার করতে পারেন। এই কারণেই তার অবস্থাটিকে বলা হয় ভাবমুখ অবস্থা। এবং সেটি এইখানে কিন্তু ভগবান বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন, লীলা প্রসঙ্গকারও বলেছেন, কথামৃতকারও বলেছেন, এই ভাবে থাকা। এইটা হচ্ছে ভাব। ভাবটা কি? যে তিনি স্বরূপত ব্রহ্ম, কিন্তু সেই তিনি অবতার রূপে এবারে এসেছেন জগতে লোক শিক্ষার জন্য, এবং সেই কারণে তিনি লোকশিক্ষা দিয়ে চলেছেন জগৎকে, নানানভাবে মানুষকে আধ্যাত্মিক শিক্ষা দিয়ে চলেছেন। এবার এটি গেল প্রথম। দ্বিতীয় আরেকটি যেটি ঠাকুর বলছেন সেটা হচ্ছে এই যে তিনি ভাবমুখে রইলেন, ভাবমুখে থেকে তখন যখন তিনি জগৎ কার্য করবেন, কিভাবে করছেন তিনি বলছেন, তখন তার কাজটা হচ্ছে আমি যন্ত্র, তুমি যন্ত্রী। কেউ একজন যন্ত্রী, তারটা কেউ নাড়াচ্ছে। আর ওই দেখেছেন, আপনারা সবাই দেখেছেন না ওই পাপেট শো? পাপেট শো দেখেছেন তো? পাপেট শো যে পুতুলগুলো সামনে চলছে, পুতুলগুলো কি নিজে চলে? কেউ ওই ওপর থেকে যারা ওই সুতো দিয়ে বা হয়তো তলা থেকে লাঠি দিয়ে আস্তে 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 ঘোরায়, কিন্তু আমরা দেখে মনে করি পুতুলগুলো চলছে। আমরাও ঠিক সেই রকম পুতুলের মতন, কিন্তু আমরা বুঝতে পারি না। অবতার সেটা জানেন, সেই পূর্ণ জ্ঞান তার থাকে। তিনি জানেন একজন যন্ত্রী আছেন, সেই যন্ত্রী এই যন্ত্রটা চালাচ্ছেন, তিনি এই যন্ত্রটা চালাচ্ছেন। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা আছে জীবন দেবতা, সেখানে রবীন্দ্রনাথ এই কথাটি বলেছেন যে মানে তুমি যে বিনার তার বেঁধে দিয়েছ, আমি কি সেটা চালাতে পারি? আমার কি এতটা সামর্থ্য রয়েছে? অর্থাৎ একজন জীবন দেবতা রয়েছেন, যিনি কিন্তু আমার জীবনের এই সুরটিকে বেঁধে রেখে দিয়েছেন, এবং আমি হচ্ছি যন্ত্র, আমি সেই অনুযায়ী চলছি মাত্র। তিনি যন্ত্রী, তিনি মূল সবকিছু বেঁধে রেখে দিয়েছেন, আমি যন্ত্র, আমি সেই অনুযায়ী চলছি। অবতার যখন লোকশিক্ষার জন্য কাজ করেন, তখন ওই আমিটুকু তিনি রাখেন। কি আমি? যে আমি যন্ত্র, এই আমিটুকু রাখতে হয়।
ওই আমিটুকুও কিন্তু একটু অজ্ঞান থাকে বলে থাকে, কিন্তু ওই আমি ঠাকুর বলেছেন দোষের আমি নয়, দাস আমি হয়ে থাকা দোষের আমি নয়। ওই উনি এবার উদাহরণ দিচ্ছেন, হনুমানের উদাহরণ। হনুমান বলেছিল, হে রাম শরণাগত শরণাগত, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই। হনুমান এইটুকুনি বারবার বলছে যে এই ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হয়ে যায়, শরণাগত হয়ে থাকতে পারি। আমাদেরকে সংসারে ভুবন মোহিনী মায়া মুগ্ধ করে রাখে। আমরা দেখেছি অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তবুও মায়া মোহ থেকে তিনি বেরোতে পারছেন না। কামিনী কাঞ্চনের মোহে বৃদ্ধ মানুষ তিনি, আর কদিন পরে হয়তো মারাই যাবেন, তবুও তিনি কামিনী কাঞ্চনের মোহ থেকে বেরোতে পারছেন না, কাম কাঞ্চনের মোহ থেকে বেরোতে পারছেন, বৃদ্ধ বা বৃদ্ধা যাই হোক। চোখের সামনে আমরা অহরহ দেখছি এইরকম, কি অদ্ভুত মায়ার জগৎ। ঠাকুর এটা বলছেন যে হনুমান এই প্রার্থনা করছে। তাঁতির গল্প আপনারা সবাই কথামৃতে পড়েছেন, আরো আসবে বহুবার এই উদাহরণটি। ওই যে বিখ্যাত তাঁতি যে রামের ইচ্ছা বলতো, তাকে পুলিশ ধরে ডাকাতরা মোট বইয়ে দিল, তারপর পুলিশ ধরলো, তারপর আদালতে বিচারকের কাছে তুললো। এবার বিচারক তাকে যখন বলছে, আরে তুমি এত ধার্মিক মানুষ, তুমি এসব করলে কেন, তার উত্তরটি ভারী চমৎকার। বলছে যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি বসে বসে তামাক খাচ্ছিলাম, রামের ইচ্ছায় তামাক খাচ্ছিলাম, রামের ইচ্ছায় ডাকাতরা এলো, রামের ইচ্ছায় আমাকে ধরলো, রামের ইচ্ছায় আমার কাঁধে মোট চাপিয়ে দিল, তারপর রামের ইচ্ছায় পুলিশ এসে পড়লো, রামের ইচ্ছায় ডাকাতরা পালিয়ে গেল, রামের ইচ্ছায় পুলিশ আমাকে ধরলো, তারপর রামের ইচ্ছায় পুলিশ আপনার সামনে এসে আমাকে হাজির করেছে। তখন আর বিচারকের কিছু উপায় থাকে না, বলে না রামের ইচ্ছায় তুমি এবার বাড়ি যাও, আর কিছু করার নেই। এবং তাই হয়তো বিচারক তাকে ছেড়ে দিয়েছে যে তুমি চলে যাও, এবং সে বলছে এখন রামের ইচ্ছায় হুজুর আপনি আমায় মুক্তি দিলেন। তার মানে আমরা সাধারণ মানুষ হলে কি করতাম, ক্ষুব্ধ হতাম, এ কি কথা, আমাকে এরকম ভাবে অন্যায় ভাবে কেন ধরলো, এরকম ভাবে আমার উপর এরকম, ভগবান তুমি আমাকে এরকম চোর সাজিয়ে দিলে, আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, আমাকে রাত্রিবেলা কারাগারে কাটাতে হলো, আমাকে এর কাছে যেতে হলো। আমাদের ক্ষোভ বিক্ষোভ কান্না কাটি হই চই শেষ থাকতো না। ওর কিন্তু ওসব নেই, ও ধরে নিয়েছে যে সবটাই তো রাম করেছেন, কোনো প্রবলেম নেই, রাম যা করেছেন সেটাই বেটার। ওটা রাম চেয়েছেন, রাম ধরতেও চেয়েছেন, ছাড়তেও চেয়েছেন। খুব সুন্দর ঠাকুর কোলা ব্যাঙের কথা বলছেন। এটা কোলা ব্যাঙ, সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, রাম গেছে কাছে, লক্ষণও আছে, লক্ষণ বলছে আরে তুমি বলনি কেন, রামও বলছে হ্যাঁ তুমি তো বলবে। তখন রাম, কোলা ব্যাঙ বলছে, রাম যখন সাপে আমায় ধরে তখন আমি চিৎকার করি রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন রামের ধনু তীর আমার গায়ে এসে বিঁধেছে, এবার কাকে আমি ডাকবো, সাপ ধরলে তো রাম রক্ষা করো বলে বলি, এবার রামেরই তো তীরটা এসে বিঁধেছে, তাহলে তার রাম রক্ষা করো বলতে পারবো না, রামই তো করেছে এটা। রামটা তাই মেনে নিচ্ছি, মরে যাবো, অসুবিধা নেই, রাম চাইছেন আমি তার তীরে মরে যাই, মরে যাবো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে শরণাগতি, এবং এইভাবেই কিন্তু অবতার কাজ করেন। ঠাকুর বলছেন বালক স্বভাব। ওই আগের ঘটনাটি যেটি বর্ণনা করছেন, যে ঠাকুরের বালক স্বভাবে জিলিপি নিয়ে এসেছিল, একটা বাচ্চা ছেলে এসেছে, ঠাকুর তাকে লুকোচ্ছেন, বাচ্চাটা তার কাছ থেকে জিলিপি নিয়ে নেবে। এই বালক স্বভাব, এটি কিন্তু হয়, আমাদের শাস্ত্রেও আছে। বলছেন এইসব মানে যারা সমাধিস্থ সিদ্ধ পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ, বালবদ বা পিপিশাচবদ বা চরতি অবন্যাম, তারা এই পৃথিবীতে কখনো উন্মত্তবৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ চলে বেড়ান। এটা একবারে শাস্ত্র বলছেন, এবং ঠাকুরের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। বিবেক চূড়ামণি এটা বলেছেন, এবং আমরা ঠাকুরের মধ্যে ওটা দেখতে পাচ্ছি। ঠাকুর বলছেন যে এই বালকের মতন স্বভাব, এটি কিন্তু প্রমাণ করে, বালকের স্বভাব কি, বালক মাকে সবচেয়ে ভালো জানে, সে মায়ের কাছে বাবার কাছে চলে যাবে, সে জানে ওখানেই তার আশ্রয়। এমনি খেলছে খেলছে, আবার দেখবেন আপনি ডাকলেন চলে যাবে সঙ্গে সঙ্গে, কোনো চিন্তা নেই। একেবারে মা তাকে যেটাই বলবে সেটাই করতে বলবে, কোনো চিন্তাই। আমি তো অফিসে বসে থাকি, মাঝে একটা বাচ্চা ছেলে 3-4 বছরের, 4-5 বছরের, আমাদের শিশু বিদ্যাপীঠিতে পড়ে, তার মা তাকে নিয়ে এসছেন একটা দরকারের জন্য নিয়ে এসছেন। তা আমি বললাম তুই লজেন্স টিভি তো আয়, লজেন্স টিভি আয়, বলে না নেবো না, বলে মায়ের কাছে চলে গেল। তারপর মা বলে না না মহারাজ বলছেন নাও। তা সে এলো, দুটো হাত পাতলো, আমি লজেন্সটা দিলাম। তখন আমি বললাম যে এতগুলো লজেন্স দিলাম, তুই মাকে দিবি তো? বলছে না দেবো না। মানে অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু তখন আমি বললাম যে সে কি মাকে দিবি না?
আবার চলে গেল, গিয়ে মায়ের হাতে সব কটাই দিয়ে দিল। এই হাতে নিয়ে বললো না দেবো না, একটাও দেবো না। আবার কিছুক্ষণ আমি দ্বিতীয়বার বললাম, আবার সে মায়ের কাছে চলে গিয়ে সব কটাই দিয়ে দিল। এটা হচ্ছে বালকের স্বভাব। তার কোনো কিছুতেই আঁট নেই, জীবনটা তার এই জগতের সঙ্গে কোনো মিল, মানে জগতের সঙ্গে যুক্ত হয় না। আমরা যারা একটু বড় হয়ে যাই, জগতে নানান রকম সম্পর্কের সঙ্গে আমাদের যুক্ত হতে হয়, ভয় থাকে, ভাবনা থাকে, কারোর উপর ভরসা করি, কাউকে আবার ভয় করি, তাই না? এই তো আমাদের জীবন চলে এইভাবে। কাউকে চাই, কাউকে চাই না, কাউকে পছন্দ করি, কাউকে অপছন্দ করি, কাউকে ডাকি, কাউকে সরিয়ে দিই। জগৎটা আমাদের এরকম ভাবেই চলে। বালকের ক্ষেত্রে সেরকম নেই। ব্রহ্মজ্ঞ পুরুষ, অবতার পুরুষরা সেই রকম, তাদের স্বভাব হচ্ছে এরকম বালকের স্বভাব। বলছেন ঠাকুর যে এই জন্য বালক ভাব আরোপ করতে হয়, যাতে কিনা মনটা সরল হয়। বলছেন যে এই যাত্রা যারা সাজে তাদের কথা বলছেন, যারা মেয়েদের মতন সাজে তারা সেই রকমই করে। ঠাকুর তো রঙ্গপ্রিয় মানুষ। তারপর বলছেন ব্রহ্ম শক্তি অভেদ, এইটি হচ্ছে মূল। এই তত্ত্বটি জানতে হয়। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। ব্রহ্ম আর শক্তি অভেদ, এই দুটো কিন্তু আলাদা নয়। কিন্তু শক্তিকে কখন বুঝতে পারি? জগতের দিকে তাকালে। হ্যাঁ, এই শক্তি কাজ করছে, হ্যাঁ, সদা শক্তিমান এই জগৎ, শক্তি কাজ করছে বলেই জগৎ আছে। এই শক্তিটি কিন্তু ব্রহ্মেরই, আলাদা কিছু নয়। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না, বিষয় বুদ্ধি থাকলেই কপটতা আসে। বলছেন সরল না হলে তাকে ঈশ্বরে পাওয়া যায় না। ওই বিষয় বুদ্ধি যতক্ষণ থাকে যে আমাকে এটা ভোগ করতে হবে, আমার এই অর্থ চাই, এই চাই, ওই চাই, সেই চাই, বৃদ্ধ বয়সেও সেটা চেয়ে চলছি, এবং সেটাই আমাকে সংসারে কিন্তু আসক্ত করে রেখেছে। ঠাকুর বলছেন যে যেখানে যাই করো না কেন, সত্য কথা, অপটতা ছেড়ে সত্য কথা বলার চেষ্টা করতে হয়। তার কারণ সত্য কথাই হচ্ছে কলির তপস্যা। প্রাণকৃষ্ণ খুব সুন্দর বলছেন, अस्मिन् धर्मे महेशी स्यात् सत्यवादी जितेन्द्रियः परोपकारो निरतो निर्विकार सदाशयः। যিনি সত্যবাদী, যিনি জিতেন্দ্রিয়, পরোপকার নিরত, নির্বিকার সদাশয়, তিনি কিন্তু কেবলমাত্র এই ধর্মে মুক্তি লাভ করতে পারেন। ঠাকুর বলছেন এইগুলোকে ধারণা করতে হবে, শাস্ত্রে তো লেখা আছে, কিন্তু আমাদের আত্মস্থ করতে হবে, তবেই কিন্তু আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব। এই অবধি থাকবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম तं রামকৃষ্ণं শিরসা নমামি।